সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি আমরা অনেক পরিশ্রম করে এবং অনেক সময় দিয়ে এই চ্যানেলটি অবশেষে মনিটাইজ হয়েছে। আপনাদেরও এখানে অনেক ভূমিকা আছে এবং আমাদেরও অনেক পরিশ্রমের ফলে হয়তো এটি সম্ভব হয়েছে। যেখানে অনেকেরই 2 মাস বা 3 মাসে একটি চ্যানেল মনিটাইজ হয়ে যায়, সেখানে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে, প্রায় 1 থেকে 1.5 বছর সময় লেগেছে। তো আপনারা যদি আরো আগে পরিশ্রম করেন বা আরেকটু বেশি সময় দেন, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার আপনাদের পূরণ করা সম্ভব। আজকে আপনাদেরকে দেখাবো যে একটি মনিটাইজ চ্যানেলে, অর্থাৎ আপনার যখন মনিটাইজ হয়ে যায় তখন আপনার কিন্তু রেভিনিউ জেনারেট হওয়া শুরু হয়ে যায়, সেটি আপনারা কিভাবে করবেন। তো এর জন্য কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনি অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর আপনার যেহেতু ভিডিওগুলো আপনি সুন্দরভাবে আপলোড করবেন এবং সেগুলোর মেটাডাটা ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি মনিটাইজ পেয়ে যাবেন। আর যেহেতু বর্তমানে আরেকটি নতুন সুবিধা ইউটিউবে চালু হয়েছে যে আপনি 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার অথবা 500 সাবস্ক্রাইবার পূরণ করলেই কিন্তু আপনি শপিং ফিচার চালু করতে যাবেন। আচ্ছা, যখন আপনি শপিং ফিচার চালু করতে যাবেন তখনই কিন্তু আপনার আসলে রিভিউর কাজটা কিন্তু হয়ে যায়। এর জন্য হয় কি, যে আপনি যখন আবার নতুন করে, অর্থাৎ 4000 ঘন্টা যখন কমপ্লিট হয়ে যায়, অ্যাপ্লাই করেন মনিটাইজেশনের জন্য, তখন কিন্তু আপনার খুব অল্প সময়ের মধ্যে, দেখা যায় 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার মনিটাইজেশনের কাজ কমপ্লিট হয়ে যায়। কারণ আপনার প্রথমে হচ্ছে যে মনিটাইজেশনে অ্যাপ্লাই করা, সেখানে আপনি যখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করলেন, তারপরে সেই আপনার চ্যানেলটা রিভিউতে গেল, ভিডিওগুলো ওরা চেক করলো, মেটাডাটা চেক করার পরে আপনাকে শপিং ফিচার চালু করার একটা পারমিশন দিয়ে দিল। তো সেই সময়ে আপনার চ্যানেলটা অনেকটা কাজ হয়ে যায়। আর যখন আপনার 4000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট শুধু আপনি আর্ন ট্যাবে এসে এখান থেকে আপনাকে ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিড অ্যাডস, এই দুটি শুধু গেট স্টার্টেড করে অন করে দিতে হবে। তো এই দুটি আমরা কালকে অন করে দিয়েছি, এজন্য আপনাদেরকে হয়তো দেখানো সম্ভব হলো না। তো এটি অন করে দেওয়ার পরে আপনার এখানে এই রকম অপশন দেখাবে, অর্থাৎ আমরা ভিডিওগুলো মনিটাইজ অল দিয়ে দিয়েছি, সব ভিডিওগুলো মানে একসঙ্গেই মনিটাইজ করে নিয়েছে। তো আপনাদেরকে আরেকটি নতুন আমি আজকে অপশন দেখাবো, এর জন্য আসলে ভিডিওটি করা। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাডস। এই ওয়াচ পেজ অ্যাডসে আপনি যখন ক্লিক করবেন, যখন এটি ইনেবল হয়ে যাবে তখন দেখাবে যে ইউ আর আর্নিং ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ, অর্থাৎ ওয়াচ পেজ থেকে আপনার আর্নিং শুরু হয়ে গেছে। আর এখানে আছে শর্ট ফিড অ্যাডস, এটিও আমরা ইনেবল করে দিয়েছি। যখন ইনেবল হয়ে যাবে তখন আপনি এখান থেকে দেখতে পারবেন সি মাই অ্যানালিটিক্স, অর্থাৎ আমাদের চ্যানেলটি নতুনভাবে মনিটাইজ হয়েছে। হয়তো সামনে 2-1 মাস পর্যবেক্ষণ করলে সেখান থেকে কেমন আর্নিং হচ্ছে, এগুলো যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা দেখতে পারলেন এখানে আমার দুটি অ্যানালিটিক্স, এটি হচ্ছে শর্ট ফিড অ্যাডস এবং এটি হচ্ছে ওয়াচ পেজ অ্যাডসের জন্য। তো এটি যখন রেভিনিউ জেনারেট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো। আর আমাদের চ্যানেলে বাকি কাজগুলো আগেই করা হয়েছিল, এজন্য যা শুধু এই দুটি অপশন ইনেবল করতে আমাদের 5 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে, আর নতুন করে চ্যানেল রিভিউতে যায়নি। কারণ আমাদের 3000 ঘন্টা যখন ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছিল তখনই কিন্তু আমাদের চ্যানেলটি একবার ওরা রিভিউ করেছে যে এখানে আমাদের ভিডিওর মেটাডাটা ঠিক আছে কিনা, বা এখানে কোনো ভুল ভিডিও আপলোড করা হয়েছে কিনা। তো আমরা সেটি যেহেতু পাস করেছি, তাই পরবর্তীতে আমাদের কিন্তু এদিকের কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। তো ইউটিউবের বর্তমানে যে সকল আপডেট আসছে এগুলো অবশ্যই আমাদের সুবিধার জন্যই, কারণ আপনার যখন 4000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে বেশি সময় লাগবে না আপনার ভিডিওগুলো মনিটাইজেশন অন করতে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের এই কন্টেন্টটির বর্তমান যে অবস্থা আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলোর মধ্যে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অন, দিস ভিডিও ইজ বিং মনিটাইজ, অর্থাৎ এই ভিডিওটি এখন যে দেখবে, এই ভিডিওতে যে সকল অ্যাড আসবে সেই সকল অ্যাড থেকে যে সকল রেভিনিউ জেনারেট হবে সেখান থেকে কিন্তু আমাদের এখানে কিছুটা রেভিনিউ শেয়ারিং হবে ইউটিউব থেকে, যেটা আর্নিং আসে। তো এখন আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো যে আপনারা মিড রোল অ্যাড কীভাবে বসাবেন সেটি দেখাবো। জাস্ট আপনাদেরকে আরেকটি নতুন টিপস আর কি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার ভিডিওতে যখন এটি 8 মিনিটের উপরে চলে যাবে, অর্থাৎ আপনি এটি দেখতে পাচ্ছেন 5 মিনিট 23 সেকেন্ড, তো এটাতে আপনি মনিটাইজ বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে দেখাচ্ছে অনলি ভিডিওস লঙ্গার দেন 8 মিনিটস আর এলিজিবল ফর দ্য মিড রোল অ্যাডস ডিউরিং দ্য ভিডিও। অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু বুঝতে পারছেন যে যখন আপনার ভিডিওটা 8 মিনিটের বেশি হবে তখন কিন্তু আপনি সেই ভিডিওতে মিড রোল অ্যাড বসাতে পারবেন, এটা কিন্তু ইউটিউব বলে দিচ্ছে। আর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ফলোয়িং অ্যাডস ফরম্যাটস
আর অপশন ফর ইয়োর ভিডিও, অর্থাৎ এগুলো কিন্তু অটোমেটিক অন হয়ে আছে। সেটা হচ্ছে প্রি রোল অ্যাডস, পোস্ট রোল অ্যাডস, টাইপ অফ অ্যাডস, এখানে নন স্ক্রিপেবল অ্যাডস, স্কিপেবল অ্যাডস এবং ডিসপ্লে অ্যাডস, এগুলো থেকেই কিন্তু আপনার আর্নিং আসবে। অর্থাৎ যে সকল অ্যাডস দেখাবে ইউটিউব, মানে সেই অ্যাডসগুলো থেকেই আপনাকে রেভিনিউ দেওয়া হবে। তো ইউটিউব কোন অ্যাডস দিবে এটা ইউটিউবের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, অর্থাৎ আপনি নিজে থেকেই কোনো অ্যাড এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি জাস্ট শুধু অ্যাডের সময়টা সিলেক্ট করে দিবেন, ইউটিউব কিন্তু নিজে থেকেই অ্যাডটি সেখানে বসিয়ে নেবে। এখন কোন অ্যাড দিবে সেটা ইউটিউবের ব্যাপার। তার পরবর্তীতে আপনি এখন আরেকটি ভিডিও আমাদের দেখেন, এটি হচ্ছে 8 মিনিট 16 সেকেন্ড। তো 8 মিনিট 16 সেকেন্ডে আলম ফার্নিচার, এটি আমরা কিন্তু এটি আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অন। তো এখানে আমাদের ভিডিওতে মেটাডাটায়ও কোনো সমস্যা নেই। আর আমাদের এটি 5 মিনিটে সবগুলো মনিটাইজ হয়ে গেছে 4000 ঘন্টা কমপ্লিট হওয়ার পরে, যেহেতু আমরা 3000 ঘন্টায় একবার রিভিউ দিয়েছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট মনিটাইজেশনে যখন ক্লিক করবেন তখন এখান থেকেই কিন্তু আপনারা অপশনটি পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাডগুলো কিন্তু এখানে চালু করাই আছে। তার পরবর্তীতে আপনি নতুন করে যখন অ্যাড এখানে প্লেসমেন্ট করতে যাবেন, এখানে কিন্তু আপনার রিভিউ প্লেসমেন্টে আপনি ক্লিক করবেন। অর্থাৎ রিভিউ প্লেসমেন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 1.5 মিনিট বা 2 মিনিট পর পরই কিন্তু কিছু অ্যাড বসানো আছে। তো আপনাদেরকে আমি আরেকটি নতুন ভিডিওতে অ্যাড বসিয়ে দেখাচ্ছি। তো এটিতে কালকে বসানো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে 10 মিনিট, 6 মিনিটের ভিডিও, এগুলোতে কিন্তু হবে না। মিডরোল অ্যাড বসাতে চাইলে অবশ্যই আপনাকে 10 মিনিটের ঊর্ধ্বে কোনো ভিডিওতে বসাতে হবে। তো আমি আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতেই দেখাচ্ছি। আমাদের এআই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছিল, তো সেই ভিডিও কিন্তু মনিটাইজ হয়ে গেছে। তো একটু আগে একজনের কমেন্ট পড়লাম, তিনি বলেছেন যে এআই ভিডিও মনিটাইজ হয় না। আমি সাধারণত এটি যেহেতু আমার 8 মিনিটের ঊর্ধ্বে, তো এর জন্য আমি এটিতেই কিন্তু আপনাদেরকে অ্যাড বসিয়ে দেখাচ্ছি। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রি রোল অ্যাড, মিড রোল অ্যাড এবং পোস্ট রোল অ্যাড। এখান থেকে আপনারা, যেহেতু এটি 8 মিনিটের বেশি, এর জন্য রিভিউ প্লেসমেন্টে ক্লিক করবেন। তার পরবর্তীতে এটি কিন্তু আপনাদের হচ্ছে মিড রোল অ্যাড। তো মিড রোল অ্যাডের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক 3টি অ্যাড কিন্তু এখানে ওরা ইউটিউব থেকেই দিয়ে দিয়েছে, কারণ যখন আমি মনিটাইজ অল দিয়েছিলাম তখন কিন্তু এরা করে দিয়েছে। তো আমি এখন এগুলো একটু চেঞ্জ করে দিব, অর্থাৎ এগুলো আমি যদি 2 মিনিট পর পর দিয়ে দিই, এখান থেকে জাস্ট আমি ইচ্ছা করলে এই অ্যাডগুলো ডিলিট করে ফেলতে পারি। তারপরে এখানে আমি 2 মিনিটে ক্লিক করলাম, 2 মিনিটে ক্লিক করে এখানে অ্যাড ব্রেকে ক্লিক করলাম। তার পরবর্তীতে আমি 4 মিনিটে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড ব্রেকে ক্লিক করলাম। 6 মিনিটে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড ব্রেকে ক্লিক করলাম। 7 মিনিট 43 সেকেন্ডে এখানে অ্যাড ব্রেকে ক্লিক করলাম। অর্থাৎ আমি এখানে 4টি অ্যাডের জন্য সময় দেখিয়ে দিলাম। ইউটিউব কিন্তু এই সময় অনুযায়ী ওদের যে অ্যাড দেখানো প্রয়োজন সেটি কিন্তু এই ভিডিওতে অ্যাড করে দিবে। অর্থাৎ সেই অ্যাডগুলো শো করবে এবং এই ভিডিও থেকে যে পরিমাণ ইনকাম হবে সেখান থেকে আপনিও কিছু রেভিনিউ পাবেন। তো এটি কন্টিনিউ দিয়ে যখন আপনি সেভ দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার এটিতে মিড রোল অ্যাড অ্যাক্টিভ হয়ে গেল। আপনারা এটি আবার দেখতে পারবেন এভাবেই। তো দর্শক মণ্ডলী, আপনারা আসলে বুঝতে পারলেন এবং হয়তো আমাদের ভিডিও থেকে শিখতে পারলেন কিভাবে মিড রোল অ্যাড অ্যাক্টিভ করবেন এবং মনিটাইজেশনের পরে আরও কী কী কাজ করবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।